এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা বিকাল ৫টার ভিডিও। আমি এসে দোকানে হঠাৎ মাত্রে জানতে পারলাম রাজার আজকে জন্মদিন। তাই বাবুরা সব চাঁদা তুলে আর কেক কিনে এনেছে। রাজা কিন্তু জানে না। রাজা এখন ভিতরে দোকানে দোকানদারি করছে। আমাকে যখন জানালো আমিও বললাম, "ইস! আমাকে তো চাঁদা দেওয়া উচিত।" বলল, "বাবলা দিয়েছে তো আমাকে আর দিতে হবে না।" নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালীর দয়ায়? আমি খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে গলার অবস্থা খুব খারাপ। কথা বলতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। তার মধ্যে দেখো এই যে যার জন্মদিন ওই ক্যামেরায় তোমাদের দেখাচ্ছে সিসিটিভি ক্যামেরায় ভিতরে দোকানে দোকানদারি করছে। ওকে কিন্তু কিছুই আমরা জানাবো না, সব কিছু ও। আমি যখন মেলা থেকে ঘুরে এসেছি কথা যখন তোমাদের সঙ্গে যুক্ত করছি মানে ইনশর্টে, তখনই গলার অবস্থা একদম পুরো বসে গেছে ঠান্ডায়। আমি অনেকক্ষণ মেলায় ঘুরেছিলাম। আর অ্যাকচুয়ালি এটা আমি যখন মেলা থেকে ঘুরে এসে রাত্রে ভিডিওটা বানাচ্ছিলাম, মানে ভিডিও মানে কথাটা যখন যুক্ত করেছিলাম, তখন গলার হাল একদম খারাপ হয়ে গেছে। আর কথাই বেরোচ্ছে না। যাই পারো এবার দেখো আমি ওদেরকে ভিতরে বলেছি, "তোরা কেকগুলো সাজা, আমি তাহলে একটু রোল খেয়ে নিই।" আর সময় চলে যাচ্ছে ভিতরের দোকানে। এই তাহলে রাজাকে ডেকে নিয়ে এসেছি। রাজাকে বলেছি, "শিমুলের দোকানে যা একটা মাল দিয়ে আয়।" ও দিতে গেছে। এই ফাঁকে বাবুরা তাড়াতাড়ি করে সব রেডি করছে। আমি কিন্তু সামনের দোকানে বসে আছি। ক্যামেরাটাকে কিন্তু শুধু একটা ক্যামেরাই করে দিয়েছি যাতে না ভিতরের দোকানে কিছু দেখা যায়। এই তাহলে ঝটপট করে করছে। এই কেকটা এরা চাঁদা তুলে কিনেছে। আর এখন রাজাকে সামনের দোকানে বসিয়ে এখন সব কেক কাটানো হবে ওকে দিয়ে। আর এখন সাজানো চলছে। রাজা জানে না, রাজা সামনে ক্যামেরাটা চেক করবে বলছিল। আমরা করতে দিইনি। আমি বলে, "এই ক্যামেরায় হাত দিবি না।" বলতো সামনে দোকানে বসে আছে। আর এই দেখো এখন ঝটপট এই যে দুটো এটা এতে রাজা সবার জন্য কিনে এনেছিল, মানে সবাই যখন ধরেছিল যে তোর জন্মদিন তুই কী খাওয়াবি, তখন ওই কেকটা কিনেছিল লাল কেকটা সবাই চাঁদা তুলে এনেছে। আর সুমি দেখো, সুমি একাই ১০০ কী করবে খুঁজে পায়নি। এই যে যার জন্মদিন তাকে ডেকে আনা হয়েছে, সেতে খুব আনন্দ। একটু নেচে নিল সবাই মিলে। দেখো কত মজা করছে। আমি কিন্তু সেই সময় বাইরের দোকানে বসেছিলাম যেহেতু সবাই একটু আনন্দ করুক। আর সামনের দোকানে টুকটাক কাস্টমার আছে বলে আমি আসিনি। আর আমাদের দোয়েল বুড়ি আমার জন্য কেক এনেছে, কত রকম অভিনয় করছে দেখো। একবার গালে দেয়, লাস্টে কাপড় টাপড়ে ফেলে দিল, সময় এমন ধাক্কা মারলো আমার কালো কাপড়টাই পড়ে গেল। যাই পারো একটা আনন্দ, এটা কোনো না। আমি আবার কাপড়টাকে জাস্ট একটু মুছে নিলাম। আমাদের বাবলা রেগেই ফায়ার। আমাদের দোয়েল কী করছে না তো, সবসময়ের জন্য ও ভালো ভালো জিনিসগুলো বেছে ওর হাতে দেখো কেকের একটা ভালো জিনিসটা টুক করে তুলে নিয়েছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে শিমুল এলো, সবাইকে দিলাম। কিন্তু দুঃখের বিষয় সাগর ছিল না। সাগর একটা জরুরি কাজ পড়ার জন্য সাগর চলে গেছিলো। আর তোমার দাদাভাই কোথায় চলে গেছে আমি খুঁজে পাইনি, কোথায় হয়তো উড়ে গেছিলো। তাই পারো কেক ফেক খেয়ে খুব মজা করলাম। আর ওদেরকে বললাম ঝটপট দোকান বন্ধ কর, সবাই ফুল মেলায় যা, যেহেতু একদমই কাস্টমার নেই। তোমার দোয়েল মুড়িতে চটপটি খেতে লেগে গেছে, ওকে আমি বলে দিলাম যা যা খাবি বাইরে খা, ফুলমেলার ভিতরে আমি কিছুই খাওয়াবো না। ফুলমেলার ভিতরে বিশাল দাম, বিশাল দাম। আর আজকের ভাই কী ভিড়, কী ভিড় একদম। আমি যখন এসেছি দুঃখের বিষয় অমৃতার নাচও হয়ে গেছে, আমার দাদার মেয়ের নাচও হয়ে গেছে। ভিতরে ঢুকে একটু মজা করলাম। তারপরে এই যে অমৃতা আর অমৃতার স্কুলের বন্ধুরা আর আমাদের টুনটুনিকে তোমরা চেনো, ওই সবাই মিলে একটু মজা করছে। যাই পারে ওরা এবার চারজনে পুচকারা ঘুরছে, আমি আর অমৃতার মা ঘুরতে বেরিয়েছি। কি সুন্দর দেখো কত রকমের জিনিস বিক্রি হয় মেলায়, তো প্রচুর জিনিস বিক্রি হয়। আর এইটা হচ্ছে একটা সেই কাকু, পান কাকু, আমার মাদের সামনে বাড়ি কাকু কিন্তু রিসেপশানে, বিয়েতে, মানে মুখে অন্নপ্রাশনে বিভিন্ন জায়গায় পান ডেলিভারি করে। ডেলিভারি মানে সেজে এর দোকান দেয়, স্টল দেয়। আর তোমাদের যদি অবশ্যই লেগে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি কাকুর ঠিকানা দিয়ে দেবো। কাকু খুব সুন্দর পান বানায়, একবার খেলেই মুখে লেগে থাকবে। আগুন পান, সব কিছু পানই পাওয়া যায়। আর উনি বিভিন্ন জায়গায় যায়, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমরা একটু পান টান খেয়ে কী খাবো খুঁজে পাই না, আগে পান খেয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার চলে গেলাম কফি খেতে, যেহেতু আমাদের কাছে সদস্যর কার্ড আছে। কফি খেতে হদ্দম করে খেয়ে নিলাম। তার মা আর বাবা বাইরে চেয়ারে বসেছিল, মা বাবাকে একটু দিয়ে এলাম। দিয়ে আবার আমি আর অমৃতার মা আবার ঘুরতে বেরলাম। ওই দেখো সেলফি তোলার জন্য কত সুন্দর সব সেজে দাঁড়িয়ে আছে। তারপরে অ্যাকোরিয়ামের মতন মাছ সাজানো, ফুল মেলায় যেহেতু প্রচুর দোকান, প্রচুর দোকান। আলমারি থেকে জামা কাপড় থেকে কি নেই সেটা বলবে, মানে প্রচুর জিনিস। একটা বিশাল বড় মাঠের মধ্যে হয় ভাই।
আর মানে আমি তো পুরো মেলাটাই ঘুরতে পারিনি, পাটা এত কনকন করছিল। আমি তোমাদের ফুল মেলায় ফুলগুলো দেখাবো বলেছিলাম, তাই বন্ধুরা দেখাইছি। অনেকটা দূর থেকে বিশাল ভিড়, বিভিন্ন জায়গায় থেকে লোক এসছে। আর এখন মানুষ কি বলো তো, বাড়িতে থাকে না সবাই। যেমন আমার ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি প্রত্যেক দিন একটু হলেও যাচ্ছি। আর হয়তো কালকে থেকে যাবো না, গলার অবস্থা খুব খারাপ, কথা তো বলতেই পারছি না। তা সত্ত্বেও তোমাদেরকে কথা যুক্ত করে দিচ্ছি। আর এদিকে ফুল মেলা দেখতে দেখতে অমৃতার ভাই তো আর শুনছে না। এই যে অমৃতার মা আর এটা অমৃতার ভাই, আমার বান্ধবী, কী করলো, গাড়ি নেবে। আমি আমাদের বললাম যে আমাদের দোকানে তো খেলনা বিক্রি, সে তো নেবে না, সে মেলা থেকেই নেবে। মেলায় কি দাম ভাবলেই অবাক হয়, 20 টাকায় নাকি দুটো ফুচকা, ভাবা যায়। পাপড়ি চাট বাইরে 40 টাকা, এখানে দাম হচ্ছে 50 টাকা। আজকে না জানি পাপড়ি চাট আর জিজ্ঞেস করিনি, লজ্জার বিষয়, যদি জিজ্ঞেস করতে যাই লোক হাসবে, ওই জন্য আর জিজ্ঞেস করিনি। আর প্রত্যেক দিন দাম জিজ্ঞেস করা তো যায় না। তারপরে আমি কী করলাম, যে 20 টাকা করে কটা প্লেট কিনে নিয়েছি, 6খানা প্লেট কিনেছি। কারণ হচ্ছে স্যার ট্যার বাড়িতে পড়াতে আসে তো, আর কড়ির প্লেটগুলো দুম দাম করে সব ভেঙে চলে যায়। তার জন্য 6টা কড়ির প্লেট, 6টা এমনি প্লাস্টিকের উপরে প্লেট নিয়েছি, মানে ফাইবারের প্লেট, বেশ দেখতে সুন্দর লাগছিলো। 6টা নিয়েছি। আর অমৃতার মা আমাকে সব বেছে দিচ্ছে, আমি একটু জাস্ট ক্যামেরা ধরে রেখেছি। আমার না ক্যামেরা ধরার লোক নেই ভাই, তাই নিজেই করি, নিজেই হয়তো কাউকে বলি। এই যে অমৃতার মার আমি, আমাদের গল্প যদি ফোনে আরম্ভ হয় মিনিমাম 1 ঘন্টা, মানে এতটাই আমরা বন্ধুত্ব, মানে প্রচুর গল্প করি। এই অপর সাইডে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে। আমাদের ছোটোবেলায় কিন্তু এত খেলনা, এত নাগরদোলা আসতো না গো। একটা ছোট্ট কাঠের নাগরদোলা ছিল, সেতেই আমরা চড়তাম। আর তা আমি তো উঠতামই না, আমার ভীষণ ভয় লাগতো। এই যে এই দুটো ঘুরে ঘুরে শেষ হয়ে গেছে, তখন নাকি কিছু খায়নি, শুধু ঘুরেছে। এত ভিড়, এত ভিড়, ফুচকা দোকানে ফুচকা শেষ, ভাবা যায়। এতটা ভিড় হয়েছিল আজকে, মানে কত দূর থেকে তাহলে লোক এসছে। যাই পারে হোক, লাস্টে এইগুলো খেয়েই বাড়ির পথে রওনা দিচ্ছে। অমৃতা তো একটু রাগু রাগু ভাব, ও একটু ফুচকা খেতে খুবই ভালোবাসে। আমি বললাম তোকে আমি পরে খাইয়ে দেবো। আর টুনটুনি বুড়ি তো এই যে দুজনে কি করছে দেখো, আর এই যে বোতলটা কিনেছে। ও তো জানো বন্ধুরা, একটু না কিছু কিনলেও দমটম আটকিয়ে যাবে। এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, রাত তখন 10টা বাজে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। কালকে একটা ভালো ভিডিও চলে আসবে, টাটা।